আমি যদি বলি যে আমি ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের লেকচারার হইতাম সাহেব বা প্রফেসর হইতাম সাহেব, নিশ্চয়ই বিসি সাহেব আমার ঢুকাইতো না। মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখা ইমিগ্রেশন HSIA শিফট 1-এর বিশেষ পুলিশ সুপার। সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তার ছেলে ও শ্যালকও রয়েছেন। তারা রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। পুলিশের বিশেষ শাখা ইমিগ্রেশন HSIA শিফট 1-এর বিশেষ পুলিশ সুপার ইত্তেফাক অনলাইনকে জানান, রাত 3টার ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে তিনি ব্যাংককে গিয়েছেন। তার সঙ্গে শ্যালক ও ছেলেও রয়েছেন। আমরা তার ভিসা ও কাগজপত্র যাচাই বাছাই করেছি। কিন্তু রাজনীতি গরিবের বাউদ, সবাই ইঞ্জিনিয়ারও কইন, ডাক্তারই কইন, এই বিসি চাবো এনতে পদতে 65 বছর হইলে উনিও আমিও রাজনীতি করিব। এদিকে আব্দুল হামিদের পারিবারিক সূত্র জানিয়েছে, তার সঙ্গে শ্যালক ডাক্তার নওশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন। দেশের চিকিৎসকদের পরামর্শে তিনি বিদেশে গেছেন। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। 14 জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয়। তবে সেসব কোনো মামলাতেই আব্দুল হামিদকে আসামি করা হয়নি। চাকরি করে কেউ 59 বছর, কেউ 65 বছর, কেউ 67 বছর কইরা উনার সমস্ত যা কিছু করার কইরা ফেলছে। এরপরে দা উনি আইসা বলেন যে আমি রাজনীতি করব। জুনায়েদ আহমেদ সৈকত, নিউজ ডেস্ক, SR বাংলা খবর।